ভিডিও আপলোড করার পরে এই সেটিংসগুলো যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওতে ভিউস আসবে না, কোনোদিন কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে এই সেটিংসগুলোকে ঠিক করে দিই, তারপরে দেখি আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউস চলে আসে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে গতকালের ভিডিও দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আপলোড করার সময় কিন্তু ভালো ভিউস ছিল না, কিন্তু এখন দেখো এই ভিডিওটার মধ্যে 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 5200 ভিউস অলরেডি কিন্তু আমার চলে এসছে। দেখতে পাচ্ছ, ভিউজ কিন্তু অলরেডি আমার চলে এসছে। ঠিক আছে, তো এখন আমি এর মধ্যে পারফরমেন্সে ক্লিক করে দেখাই। দেখো এই যে গ্রাফটা দেখো কীভাবে আসছিল, তারপরে দেখো কীভাবে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই কারণেই যে আমি ভিডিও আপলোড করার কিছু সময় পরে কিন্তু সেটিংসগুলো করে ফেলেছিলাম, সেই কারণেই কিন্তু হয়েছে। যদি না করতাম তাহলে কিন্তু আজকে এই ভিউজটা আমি পেতাম না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিডিওতে ভিউজ আসছে, মানে ভিউজ শুধু বাড়তেই রয়েছে। তো কিভাবে বাড়ছে? তো বাড়ানোর জন্য তোমায় কি করতে হবে? তোমাকে তোমার ভিডিওটা আপলোড করার পরে কিছু সেটিংস রয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে। ঠিক করলে তবেই কিন্তু এটা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য তোমাদেরকে এখন কি করা উচিত সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো সেই জন্য বন্ধুরা, এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে কিন্তু তোমরা পারবে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে, নাহলে কিন্তু পারবে না। তো চলো তোমাদেরকে সেই সেটিংসগুলো করে দেখাই। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও, চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র দিনের পর দিন ভিডিও আপলোড করে গেলেই কিন্তু হবে না। ভিডিওতে আপলোড করার পরে কিছু সেটিংস করতে হয়, সেগুলো করতে হবে। তো চলো তোমাদেরকে এক এক করে সবগুলো করে দেখাই। তো সেই জন্য তোমরা কি করবে, তোমরা একটা ভিডিও আপলোডে দিয়েছো। তো ধরে নাও আমি তো ভিডিও তো আপলোড করে ফেলেছি অলরেডি, তো একটা ভিডিও বের করে নিচ্ছি। ধরে নাও এই ভিডিওটা আমি সেটিংসগুলো করব। ঠিক আছে, তো সরাসরি ভিডিওটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, করে দিলাম পেন্সিল আইকনের মধ্যে ক্লিক। তো করে দেওয়ার পরে সবার প্রথম কাজ কি, তোমাদের এখানটাতে টাইটেলটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া। তো টাইটেল তো ওকে, কোনো ব্যাপার না। ডেসক্রিপশনটাও কিন্তু ওকে আছে, কোনো ব্যাপার না। তো এখন নেক্সট তোমাদের কি চেক করার এটাই, যখন তুমি ভিডিওটাকে আপলোড দিচ্ছ, এই যে ভিজিবিলিটিটা তোমরা দেখছো, এটা পাবলিক হয়েছে, তো হয়ে গেছে পাবলিক, তার মানে ভিডিওটা কিন্তু এখন পাবলিকলি চলছে। ব্যাস, এখানে ঠিক আছে। কিন্তু এবার তোমাকে আসল সেটিংস করতে হবে। সেই সেটিংসটা না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। সেটা কি? সেটা হচ্ছে অডিয়েন্স সেকশনটা তোমার সঠিক আছে কিনা এটা আগে চেক করে দেখতে হবে। তো এর মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো আমাদের ভিডিওতে কি থাকে সবসময়, নো ইটস নট মেডস ফর কিডস এটা থাকে। কেননা আমরা সবার জন্য ভিডিও তৈরি করি। ঠিক আছে, তো তোমরা কি সবার জন্য ভিডিও তৈরি করছো, না শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো? সেটা বলো আগে, যে তোমাদের ভিডিও কি 8 থেকে 80 সবাই দেখতে পারবে, না শুধুমাত্র যে ছোটো ছোটো 1-2 বছরের বাচ্চারা দেখতে পারবে? যদি 1-2 বছরের বাচ্চা দেখতে পারে তাহলে তোমরা এটা করে রেখেছো, সঠিক করে রেখেছো। কিন্তু যদি তোমরা সবার জন্য ভিডিও তৈরি করে রেখে থাকো তাহলে তোমাদেরকে এই নো ইটস নট মেডস ফর কিড এটা করতে হবে। এটা না করলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন বেশি যাবে না। ঠিক আছে, যেহেতু এই বাচ্চা অডিয়েন্স কিন্তু খুবই কম বিশ্বভরে। ঠিক আছে, সেই জন্য তোমার সবসময় কিন্তু এই নট ইটস নট মেডস ফর কিডস এটাই কিন্তু করতে হবে। এটা না করলে কিন্তু ইউটিউব ইমপ্রেশনই পাঠাবে না। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, এই যে দেখো এজ রেস্ট্রিকশন রয়েছে। তোমরা যদি সত্যিকারে একদম বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো তাহলে কিন্তু ইয়েস তোমাদের অটোমেটিক করাই থাকবে, এটাই থেকে যাবে। না হলে যদি বড়দের জন্য সবার জন্য করে থাকো তাহলে তোমায় কিন্তু এইটা করতে হবে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, মানে সবার জন্য ভিডিও তৈরি করলে তোমাদেরকে এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু সেই ভিডিও ইমপ্রেশন যাবে না, আর ইমপ্রেশন না গেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? এইটা তোমরা কিন্তু সঠিক করতে পারো না বলেই কিন্তু ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারো না। তো এটা তোমাদেরকে করতেই হবে। ওকে, তারপরে নেক্সট তোমাদেরকে কি করতে হবে, এখানটায় দেখো অ্যাড রয়েছে প্লেলিস্ট, তোমাদের কিছু প্লেলিস্ট অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে তোমরা প্লেলিস্ট অ্যাড করতে পারো। তো আমি এখন করিনি, আমি যখন তখন করতেই পারি। ঠিক আছে, তো তোমরা করে নেবে। ওকে, তো তারপরে নেক্সট এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখো মোর একটা অপশান রয়েছে। এই মোর অপশানে তোমাদেরকে এমন কিছু সেটিংস করতে হবে যে তোমাদের ভিডিও এবার ভাইরাল হতে বাধ্য হবে। বুঝতে পেরেছো? তো সেই মোর সেটিংসে তোমাদেরকে এখন চলে যেতে হবে। তো চলে যাও মোর সেটিংসের মধ্যে। যাওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছ কিছু ট্যাগস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভিডিও রিলেটেড কিছু ট্যাগস রয়েছে। তো তোমাদের কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ট্যাগস দিতে হবে। ট্যাগস না দিলে কিন্তু ভিডিও ভাইরাল করা খুবই কিন্তু দুষ্কর এই সময় দাঁড়িয়ে। আর যদি ট্যাগস না দাও তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না, আর র্যাঙ্ক না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, তুমি আজকে ট্যাগস দিয়েছো, তোমার আজকে যদি ভিডিওতে ভিউজ নাও আসে, ভিডিও ভাইরাল নাও হয়, ইন ফিউচারে কিন্তু তোমার ভিডিও ওই ট্যাগসের দ্বারা কিন্তু র্যাঙ্ক করবে এবং সে কিন্তু সার্চে যাবে। আর সার্চে গেলে কিন্তু ভিউজ প্রচুর আসে, তোমরা কিন্তু জানোই। ঘন্টায় ভিউজ আসে, সারা বছর ধরে আসবে, সারা জীবন ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো সেটা ট্যাগস কিন্তু দেওয়া বন্ধ দেবে না কিন্তু তোমরা। তারপরে তোমাদেরকে কী করতে হবে, তারপরে দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, তো
শর্ট রিমিক্সিং, এটা নতুন অপশান দিয়েছে। এই অপশানটাকে সবসময় তোমাদেরকে চালু করে রাখতে হবে। এটা চালু করে রাখলে কি তোমারই লাভ হবে, বুঝতে পেরেছো? যদি এখানটাতে ক্লিক করে তোমরা সবসময় যদি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অন করে রেখে থাকো, তাহলে তোমার ভিডিওতে কেউ এলো, আসার পরে যদি শর্ট তৈরি করছে, তোমার ভিডিও নিচে কিন্তু সেটা আসছে, ঠিক আছে? আর সেটা যদি একবার ভাইরাল হয় তাহলে কিন্তু তোমার লং ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। তো সেই কারণে বন্ধুরা তোমরা সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা কিন্তু অন করে রাখবে সবসময় জন্য। তোমরা এটাও করবে না, এটাও করবে না, বুঝতে পেরেছো? সবসময় এটা অন করে রাখবে, অন করে রাখা কিন্তু তোমার পক্ষে ভালো। তারপরে নেক্সটটা কি? নেক্সটটা হচ্ছে বন্ধুরা তোমাদের ক্যাটাগরিটাকে সঠিক করতেই হবে। তোমরা কোন ক্যাটাগরি ভিডিও দিচ্ছ সেই ক্যাটাগরি যদি সঠিক না হয় তাহলে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটাকে পৌঁছে দেবে কীভাবে? তো সেই কারণে তোমাদের অডিয়েন্সটাকে ঠিক রাখার জন্য তোমাদেরকে ক্যাটাগরিটা ঠিক করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে সরাসরি ক্যাটাগরির উপরে ক্লিক করতে হবে। দেখো এখানে 15খানা ক্যাটাগরি রয়েছে। তো চুজ এ ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করছো? দেখতে পাচ্ছ, কমেডি করছো, এডুকেশন করছো, এন্টারটেনমেন্ট করছো, ফিল্ম এডুকেশন করছো, গেমিং করছো, হাউ টু স্টাইল করছো, মিউজিক করছো, নিউজ করছো, কি করছো তুমি? পিপল অ্যান্ড ব্লগ করছো, সায়েন্স টেকনোলজি করছো, কিসের ভিডিও করছো তুমি? কোন ক্যাটাগরির উপরে তুমি ভিডিও করছো? তোমার টপিকটা কিসের উপরে রয়েছে? তো সেই টপিক অনুযায়ী তোমায় কিন্তু এখানে চুজ করতেই হবে। যেমন আমার ক্যাটাগরিটা সায়েন্স টেকনোলজির মধ্যে পড়ছে, তো আমি কিন্তু সিট করে রেখে দিয়েছি। তোমাদের যেই ক্যাটাগরি, তুমি যেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করছো সেই ক্যাটাগরিটাকে এখানে কিন্তু চুজ করতেই হবে তোমাকে। একটা করে দেখে তোমরা চুজ করবে তোমাদের ক্যাটাগরিটা কোনটা পড়ছে তোমাদের সাবজেক্টের উপরে। সেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু নজর দিয়ে তোমাদের কিন্তু সেট করতেই হবে। না করলে কিন্তু ইউটিউব সঠিক দর্শককে খুঁজে পেতে কষ্ট হবে। আর তখন কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন যাবে না, ইমপ্রেশন না গেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো সেই কারণে এইটা করা সবার প্রথমে প্রয়োজন, ঠিক আছে? এটা তোমরা সবার প্রথমে করে দেবে। তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে? তারপর তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ আমি যে দেখো কমেন্টসটা অন করে রেখেছি, তোমরাও কিন্তু কমেন্টসটা অন করে রাখবে, ঠিক আছে? এখানে কমেন্টস ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো আমি কমেন্টসটা কিন্তু অন করে রেখে দিয়েছি, কখনোই অফ করে নিই। অফ করলে একটা খারাপ লাগে, ঠিক আছে? দেখো আমি এটা হোল্ড করে রেখে দিয়েছি। যদি আজে বাজে যদি আসে তাহলে কিন্তু আমার এখানটা কিন্তু বাজে কমেন্ট কিন্তু শো করবে না, ঠিক আছে? সেই কারণে তোমরা স্ট্রিক্ট করে রাখবে, ব্যাস হয়ে যাবে। আর বেশি কিছু তোমায় কিন্তু করতে হবে না, ওকে? তারপর তোমাদের নেক্সট কি সেটিং করতে হবে? তারপর তোমাদের সব সময়ের জন্য এখানটায় দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ, শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। এটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু কেউ তোমাকে লাইক করতে পারে। সবসময় তোমাকে এটা কিন্তু টিকটা কিন্তু মার্ক করে রাখতে হবে। সবসময় যেন তোমার ভিডিওতে অডিয়েন্সরা লাইক করতে পারে সেটা তোমাদেরকে সবসময় চালু রাখতে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে না। তারপরে দেখো তো নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমাদেরকে তোমাদের ভিডিওর এই যে লাইসেন্সটা সেটা সঠিক করতে হবে। সেটা কি? ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা? তো এটা তোমাদের সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। তার কারণ কি? তোমার ভিডিওর জন্য একটা লাইসেন্স থাকে। লাইসেন্স থাকলে কি হবে? তোমার ভিডিও যদি কেউ নকল করে তুমি তাকে স্ট্রাইক মারতে পারবে, তুমি ধরে ফেলতে পারবে কে তোমার ভিডিও নকল করছে, তোমার কে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিচ্ছে তার চ্যানেলে, সেটা তুমি সবসময় দেখতে পারবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমাদের সবসময় ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স করতে হবে। স্ট্যান্ডার্ড লাইসেন্স করলে কি? ইউটিউব সেই ভিডিওকে বেশি প্রমোট করে। আর যদি তুমি এখানটায় দেখো রয়েছে ক্রিয়েটিভ কমন রয়েছে, এটা যদি করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিও বেশি প্রমোট হবে না, তোমার ভিডিও কিন্তু সেই ইমপ্রেশন যাবে না, ইউটিউব কিন্তু সেই ভিডিওকে বেশি দূর পাঠাবে না, ঠিক আছে? তো সেই কারণে তোমাদেরকে স্ট্যান্ডার্ড লাইসেন্সই করে রাখতে হবে, ওকে? আমি করে রেখেছি। তারপরে নেক্সট যেটা সবসময় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কি? অ্যালাউ এমবেডিং। তো এটা সবসময় এই টিক রাখতেই হবে। টিক না রাখলে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো সবসময়ের জন্য এই অ্যালাউ এমবেডিংটা তোমাদেরকে টিক রাখতেই হবে, না রাখলে একদমই হবে না। সবসময় খেয়াল করবে ভিডিও আপলোড করার পরে এটা টিক রয়েছে কি নেই। যদি টিক না থাকে সঙ্গে সঙ্গে গিয়ে টিক দাও, নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? তো ভিডিও আপলোড করার সাথে সাথে এই সেটিংসগুলো তোমাদেরকে দেখতে হবে তুমি ঠিকঠাক করেছো কি করোনি। যদি ঠিকঠাক করে থেকে থাকো তাহলে কোনো সমস্যা নেই, যদি ঠিকঠাক করে না থেকে থাকো তাহলে শিগগির গিয়ে ঠিক করে নেবে। ঠিক করে নিয়ে তারপরে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশন যাবে এবং সেই ভিডিওতে ভিউজ কিন্তু আসবে, নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা খুব দুষ্কর হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।